জমিয়ে শীত পড়ছে, বাড়ির বড়রা সবাই মিলেই চলেছেন বিভিন্ন জায়গায় বনভোজন সারতে। আর বাঙালির প্রিয় দীপুদা, বুঝতে পারলেন না তো? দীঘা, পুরী আর দার্জিলিং ঠিক ঠিক করছে বাঙালি পর্যটকে। আর বাড়ির ছোট্ট সদস্য ছোট্ট গোপাল, তিনি কি পিকনিকে অংশ নেবেন না? এটা কি করে হয়? প্রিয় গোপালকে নিয়েই তাই সকলে চলে এসেছেন কল্যাণগড় নাট মন্দিরে। সেখানেই চলল গোপালের বনভোজন। মহার্ঘ বিভিন্ন ভোগ দিয়ে চলল বনভোজন। আনন্দ করল ছোট্ট গোপালরা, যা দেখে খুশি মায়েরা। আর সেই দৃশ্য আর সেই আরতি দেখতে উচ্ছ্বাস মানুষের। বৃন্দাবন থেকে নিয়ে কতদিন আগে? তারপর থেকেই কি এখানে বনভোজনে আসছে? কতটা আনন্দ হয়? কেমন লাগে? সারাদিন কি আজকে এখানে কাটলো? আচ্ছা, এই দুজন এই প্রথম মাস। কেমন লাগলো? সারাদিন কি কি হলো? সারাদিন কীর্তন হলো, প্রসাদ দেওয়া হলো, এখন ভোগ আরতি হলো, ভালো লাগলো। মানে আপনারা কি গোপালকে বাড়ির যেমন মেম্বার সেই হিসাবেই যেমন পিকনিক হয় আপনারা করেন সেরকম হলো? আর কি কি ভোগ দেওয়া হয়েছিল গোপালকে? গোপালকে সামনে আসতে পারিনি, খিচুড়ি ভোগ দেওয়া। আর এখন যে এসছেন আবার নিয়ে যাবেন বাড়িতে? ছিলাম এখানে 2 ঘন্টা আছে। কি দেখলেন? কি কি হচ্ছে এখানে গোপালের বনভোজনে? এখানে ভালোই লাগছে, সব কীর্তন হচ্ছে, সবকিছু সন্ধ্যা আরতি হলো। হ্যাঁ, সন্ধ্যা পজিটিভ একটা ভালো লেগেছে। এটা একটা নতুন আর যে আয়োজন, আর কি বলবো, যে সারাদিন এত আনন্দ করলাম বলার মতো নয়। প্রত্যেক বছর আমরা তো এদিক ওদিক চলে যাই পিকনিকে, কিন্তু গোপাল আমাদের বাড়িতেই থাকে, বলে যাই বাড়ি দেখো। কিন্তু এই বছরে এইখানের এই আয়োজন থেকে আমি সত্যি খুব সন্তুষ্ট, খুব আনন্দ যে ওনারা এই কল্যাণগড় ব্যবসায়ী সমিতি আমাদের গোপালকে নিয়েও একটা চিন্তা ভাবনা করেছে যে গোপালেরও আনন্দ করতে ইচ্ছে করে, তার জন্য পিকনিকে সবাই বনভোজন করি, পিকনিক করি, তো ওরাও তো বাচ্চা, ওদেরও তো পিকনিক করার প্রয়োজন আছে। সেই জন্য আমরাও সবাই ওদের বাড়ির সদস্য মনে করি, সেই জন্য ওনাদের একটা পিকনিকের ব্যবস্থা করি। কি কি অনুষ্ঠান হলো সকাল থেকে? সকাল থেকে কীর্তন, তারপরে দুপুরের প্রসাদ গ্রহণ, রাত্রিবেলা আরতি, কীর্তন, তারপর যে যার বাড়ি।